দেখো এখানে আমি একটা জিনিস মিস করলাম, অ্যাডভান্স ফিল্টার। ঠিক আছে, এটা আরও পর বললে বেটার হতো, তারপর আগে বলে ফেলি। এটা কি করে অ্যাডভান্স? আমরা যদি কিছু তথ্যকে আরেকটা টেবিলে আরেকটা জায়গায় দেখাতে চাই, আমার একটা বিশাল টেবিল আছে, ডাটা বেস আছে, ওখান থেকে আমি ডাটা বাছাই করে অন্য একটা টেবিলে দেখাবো বা একটা ডাটাবেসে দেখাবো, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? অ্যাডভান্স ফিল্টারটা ব্যবহার করতে পারি। ওকে, তবে এখানে আমরা কোয়েরি পাই। কোয়েরি মানে খোঁজা, অনুসন্ধান করা। কোয়েরি এটা কিন্তু আমাদের ক্রিয়েটে দেখা আছে। আমি বইটা এখন পুরোপুরি বানানে দেখো, এটাই চলতেছে, এই যে মাত্র লিঙ্ক করছি, আরও কয়েকটা খুঁজে খুঁজে দেখছি। দেখো এই যে খুঁজে খুঁজে তোমার দরকার, বইতে বা দেখা থাকো না থাকো, আমি খুঁজে দিচ্ছি এগুলো। ঠিক আছে, এই বইটা কমপ্লিট হলে পিডিএফ বানিয়ে দিয়ে দেবো আমি। ওকে, এবার দেখো আমাদের এখানে যেটা বলতেছি আমরা অ্যাডভান্স, যে ডাটাবেজে অনেক ডাটা আছে, বাট কিছু তথ্য আমার দরকার, সেগুলো আমি কি এক্সট্রা টেবিল বা কোয়েরিতে দেখাবো। কোয়েরি মানে কি বলতো? অনুসন্ধান, ডাটা খোঁজা, ডাটাগুলো খুঁজে আমি দেখাবো। আমার অনেক ধরো ডাটা ব্যাংক আছে, অনেক ডাটা, কয়েক লাখ ডাটা আছে, আমি কিছু তথ্য আমার দরকার ওখান থেকে, সেটা আমি আলাদা করবো। সেক্ষেত্রে আমরা কী করবো? অ্যাডভান্স ফিল্টার অথবা কোয়েরি, অথবা কি এই কোয়েরি তোমাদের বইতে আসবে কোয়েরি, সিম্পল একটা এক্সপ্লেন দিবে আর কি। আমরা এখানে অ্যাডভান্সে যাই, দেখো ফিল্টার ফর্মের দরকার নেই, আর ক্লিয়ার ফিল্টার এগুলো এখানে করে ফেলছি আমরা। অ্যাডভান্স ফিল্টার অ্যান্ড শর্ট, ওকে। এবার আমি চাচ্ছি এই কুমিল্লার, হ্যাঁ গুমক, আর কিছু করার নাই। দেখো এবার আমি হচ্ছে ফেনী যে ডাটাগুলো আছে না, এটা এক্সট্রা দেখাবো, এক্সট্রা কোয়েরি বা টেবিল দেখাবো, মানে আলাদা করবো। এখানে আমার ফেনী আছে 100 জন, কুমিল্লা আছে 200 জন, ঠিক আছে, আমি সেটা আলাদা করবো। আমি কী করবো? আমার আলাদা করবো। যেমন ধরো সারোয়ার খান দিয়ে আরেকটা দেখো, সারোয়ার খান, এটা হচ্ছে আমার দিয়ে আরেকটা দিচ্ছি আর কি, সুবিধার্থে ডিজিএম। এগুলো পোস্টের নাম, এগুলো আসলে আমি শুনতে নিজে দেখতেছি আর কি, পোস্ট। এটা ধরো কুমিল্লা ফেনী 25,000, তারপর হচ্ছে ধরো 5,000, 30,000 তোমার স্যালারি। ওকে, আচ্ছা সেভ করলাম। এবার আমি কি করবো? অ্যাডভান্স ফিল্টারে যাবো, অ্যাডভান্স ফিল্টারে গেলাম, এটা এখানে অ্যাডভান্সের কাজ। দেখো এক্সট্রা একটা ফিল্টার খুলে গেল, স্যালারি ডাটাবেস ফিল্টার 1। আচ্ছা আমি এখানে কি দেখাবো? ফার্স্টে নাম দেখাবো। কি দেখাবো? নাম দেখাবো। তুমি কেটে দাও, তোমার ইচ্ছা। দেখো কিছু নেই, দেখো এখন কিছু নেই, খালি। আমি ফিল্ডে কি দেখাবো? আমি একটা ফিল্ড তৈরি করবো নতুন করে। এখানে আমি দেখাবো, ধরো নেম দেখাবো। শর্ট মানে কি? অ্যাসেন্ডিং না ডিঅ্যাসেন্ডিং? অ্যাসেন্ডিং দাও, যদিও আসে তাহলে 1 2 3 আকার আসবে, নাম আকার। ক্রাইটেরিয়া আমি কি দেখাবো? সারোয়ার খান দেখাবো। ঠিক আছে, দেখো কোনো টেক্সট, আমরা অ্যাক্সিসে কোনো টেক্সট লিখতে গেলে কি লাগে? আমাদের এক্সেল ছিল কোটেশন, কিছু তো আমরা কিছু ফাংশনে কোটেশন ইউজ করতাম, ক্লাসে কিন্তু যাই না। এখানে কোটেশন দাও সারোয়ার খান, যে যতগুলো সারোয়ার খান থাকবে সেটা খুঁজে দিবে। ওকে, এবার দেখো আমি সেভ করি সারোয়ার খান, জাস্ট এটাই, এখান থেকে সেভ করব। বলো কোয়েরি নেম, কি নাম বলো তো? কোয়েরি। এটা হচ্ছে সারোয়ারের কোয়েরি, সারোয়ার কোয়েরি মানে কি? খোঁজা, অনুসন্ধান। এই যে ফিল্টারটা আমরা করতেছি, এখানে ডাটাগুলো খুঁজতেছে, যে ডাটাগুলো আমরা এখানে লিখতে দেখো, সারোয়ার খান নাম লিখছি না, এই ডাটাকে সে ফিল্টারকে খুঁজবে। সারোয়ার খান নামে আসে থাকলে কোয়েরি নামের টেবিল তৈরি হয়ে যাবে। ওকে দাও, দেখো কোয়েরিস কি নাম হয়েছে? সারোয়ার নামে না? এবার সারোয়ার ক্লিক করে দেখো, জাস্ট সারোয়ার খানের ডাটা চলে আসছে। এটা আলাদা হয়ে গেছে না? কোনো ফিল্টার করা লাগছে না, সারোয়ার খানের ডাটাগুলো আলাদা হয়ে আর একটা টেবিল বা কোয়েরি হয়ে গেল। কোয়েরি মানে কি বলতো? ধরো টেবিল, এটা কোয়েরি মানে কি? খোঁজা। আমি যে ফিল্টারিং করলাম, এখান থেকে সারোয়ার খানে খুঁজলো, যদি পায়, ধরো পেয়ে গেছে, সে আলাদা আর টেবিলে কি করবে? ডাটাগুলো কপি করে নিয়ে আসবে, কার্ড করে নিয়ে আসবে। এরকম হতে পারে আমাদের লাগবে। ধরো আমার একটা ব্যাংক, ঠিক আছে, আমাকে আমার এমডি বললো যে তুমি এই অ্যাকাউন্টের লোকগুলো ইনফরমেশন নিয়ে আসো। তোমার একটা ডাটাবেজ আছে লাখ লাখ ইনফরমেশন, কেন পাবো? তখন এই যে আমাদের ফিল্টার দিয়ে আনতে হবে। ফিল্টার সব জায়গায় থাকবে, ফিল্টার সব জায়গায় থাকবে, বাছাই করে হ্যাঁ তুমি সার্চ করবা, চলে আসবে, কোয়েরি দিয়ে আসবে। এটা কিন্তু আমাদের অ্যাডভান্স, এটা আমাদের সব জায়গায় থাকবে। প্রোগ্রামিং এটা আমাদের আছে, এসকিউএল ডাটাবেস এটা আমাদের আছে ভিতর থেকে। এটা আমরা নিজেরা বানাই, কিন্তু বানিয়ে দেওয়া আমাদের বানাতে হয় না, পুরোটাই বানাতে হয়। ঠিক আছে, তোমাদের কোনো বানানোর ঝামেলা আসলে নাই। ওকে, আচ্ছা আমি এখন সারোয়ার খান তো অনেক থাকবে তাই না? কিন্তু আমি সারোয়ার খান এবং বাড়ি ফেনি তারে খুঁজবো, তারে
খুঁজবো, ঠিক আছে? তাহলে আমরা কি করবো, আচ্ছা এটাকে টেস্ট করি, আমি এটা ক্লিন করে দিই, এটা আমরা পারবো, ঠিক আছে? এটা ডেট করে দিই, মানে ব্যাস জাস্ট ক্লিন। আমি ডিস্ট্রিক্ট যতগুলো ফেনীর পাবলিক থাকবে সবার ডাটা দেখতে চাই, তাহলে আমরা কি করবো, এই যে এখানে ক্লিক করবো ডট ডাউন। এই টেবিলগুলো কোথা থেকে পাচ্ছে, আমি টেবিল আছে ফার্স্টে, সেখান থেকে পাচ্ছি মূলত। এই কোথায় আছে আমাদের নেম ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্ট শর্টে যাব, শর্টে গিয়ে লিখবো অ্যাসেন্ডিং, ক্রমান্বয়ে আসুক, নাম আসলো ক্রমান্বয়ে আসুক। ক্রাইটেরিয়া কি খুঁজবো আমরা, দেখো তো ফেনী, ফেনী আর লিখতে পারবো না, টেক্সট তো কোটেশন লাগবে, ফেনী। ওকে, আমি কি ফেনীর সাথে আরও দেখাতে চাই, কুমিল্লাকেও দেখাবো, সেটাও পারবো কীভাবে, নিচে অর একটা ফাংশনের নাম কুমিল্লা, আমি ফেনীও দেখাবো কুমিল্লারও দেখাবো, ঠিক আছে? এবার তুমি আবার সেভ করো, এটা কিন্তু সেভ হবে না, কিন্তু সেভ করো কোয়েরি, এটা হচ্ছে কি দাও তো ডিস্ট্রিক্ট, ওকে দাও। এবার এই চলে আসছে না, এটা কোয়েরি টেবিল তৈরি হয়ে গেছে না, কোয়েরি টেবিল দাও, কি করে দেখো, এই কুমিল্লা ফেনী খাগড়াছড়ি কি আসছে দেখো, আমার মেন ডাটাবেস কিন্তু এইটা সব জমা আছে এখানে, আমি এখানে বাছাই ডাটাগুলো আলাদা করলাম। ডিস্ট্রিক্ট দেখো, এখানে খাগড়াছড়ি আছে, জৈলানা কি আছে এখানে, নাই, এ দেখো নাই, কুমিল্লা আছে, ফেনী আছে, খাগড়াছড়িটা নাই, দেখছো যে খাগড়াছড়ি। আমি এখন ডিস্ট্রিক্ট ধরে খুঁজছি, ফার্স্টে কি করলাম, নাম ধরে তথ্য খুঁজলাম, এরপরে ডিস্ট্রিক্ট, তোমার যেমন মন চায় তথ্য খুঁজে বের করতে পারো কোয়েরি দিয়ে, ঠিক আছে? এখন যাচ্ছি সরোয়ার খান, পাশাপাশি যার বাড়ি ফেনী তার তথ্য দেখাবে। আমি সেম ভাবে ধরে স্যালারি শিট, স্যালারি ডাটাবেস ফিল্টার, ওকে। আমি আগে সকল ইনফরমেশন কেটে দিই, এই যে এখানে গিয়ে বলবো আমি নেম, শর্ট দিলে দাও, এখন দরকার নাই, সরোয়ার খান, ওকে। আচ্ছা, এবার এখানে গিয়ে বলবো ডিস্ট্রিক্ট, আবার যার বাড়ি ফেনীতে তার দেখাবে। তুমি এখানে একাধিক ক্রাইটেরিয়া বলে দিতে পারো, নাম হতে হবে, আমার ডাটা অনেক আছে, নাম হতে হবে সরোয়ার খান এবং তার ডিস্ট্রিক্ট হতে হবে ফেনী, তার দেখাবে। এবার তুমি সেভ করো, এই যেখান থেকে আবার সেভ। আচ্ছা, এখানে কি লিখছি আমি, ও সরি, এখানে আমি কি করি নাই, কোটেশন ক্লোজ করি নাই, এই যাবে আসবে, স্যালারি ডাটাবেসে ক্লিক করো, সেভ। এটা হচ্ছে কি নেম অ্যান্ড ডিস্ট্রিক্ট, ওকে দাও। এখন বলতো সারোয়ার প্লাস ডিস্ট্রিক্ট ফেনী কয়জন আছে আমার ডাটাবেসে, এমনি সারা এখন দুজন আছে, বাট একটা হচ্ছে কুমিল্লা, একটা হচ্ছে কোথার, ফেনীর। এখন নেম এন্ড ডিস্ট্রিক্টে যা দেখো, পরে দেখাচ্ছে আমার একটাই, কারণ কি সারাখানে আছে দুইজন, কিন্তু ফেনীতে আছে কজন, একজন, এবং তার সিরিয়াল, আমার মূল ডাটাবেস সিরিয়াল কত নাম্বার, 7 নম্বর, সেটাও বের হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূলত আমাদের অ্যাডভান্স ফিল্টার। অ্যাডভান্স কি করে, ফিল্টারের কাজ কি, বাছাই করা। তো অ্যাডভান্স ফিল্টার কি করতে পারে, ডাটাগুলো বাছাই করে আলাদা টেবিলে কি করতে পারি, তৈরি করতে পারি, ওকে।